Hello friends, welcome to this video made by Flora English tutorial. This is a session on grammatical term. Today's target point of learning is list. That means we are going to learn the uses and application of list. Learning outcomes. I mean, what are we going to learn now? Number one, application of list. List প্রয়োগ. Analysis of the uses of list with many examples. বহু উদাহরণ সহ list প্রয়োগের বিশ্লেষণ. Dear viewers, this is an excellent class for learning English, particularly for developing verbal and written communication. এই ক্লাসটা একটা উৎকৃষ্ট ক্লাস স্পোকেন ইংলিশ এবং written communication develop করবার জন্য. So keep watching until the end of the class and subscribe the channel please. List, yes, this is the target point of learning. List means not to happen anything negative. That means in order to protect something to happen, lest is a conjunction which is actually the negative form of so that. Lest একটি conjunction যা প্রকৃতপক্ষে so that এর negative form. Lest refers the situation to happen anything negative or challenging. Lest কোনো একটি চ্যালেঞ্জিং ঘটনা ঘটবার রেফারেন্স দেয়. Lest plays the function of connector. Lest connector বা linking words এর ভূমিকা পালন করে. So let's see the uses of list. Okay, let's end the class. Step 1. List, yes, target point of learning. In Bengali, তা না হলে or যাতে না. That means the Bengali meaning of this term list is তা না হলে যাতে না অর্থাৎ so that এর নেগেটিভ ফর্ম এখানে আমরা দেখব. Okay, here some examples. The first one, run fast lest you should miss your first class. দ্রুত দৌড়াও তা না হলে তুমি তোমার প্রথম ক্লাস মিস করবে. Dear viewers, run fast, this is imperative sentence. Now list বসছে. এই list এর পরের সেন্টেন্সটিতে আমরা এখানে একটা should বসিয়েছি এবং should এর পরে ওয়ার্ড বসিয়েছি যেটি দ্বারা চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝায়. অর্থাৎ এই সেকেন্ড সেন্টেন্সটাতে একটা নেতিবাচক বা নেগেটিভ সেন্স আনতে হবে যাতে চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝায়. Another example, Lopa is reading attentively lest she might fail in the final exam. লোপা মনোযোগ সহকারে পড়িতেছে যাতে না সে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় ফেল করে. লিস্ট এর পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর মাইট বসিয়েছি এবং মাইটের পরে ফেল শব্দটি অর্থাৎ নেগেটিভ মিনিং বহন করে এমন একটি ভার্ব বসিয়েছি. Another example, do the work properly lest you might lose the job. কাজটি সঠিকভাবে করো যাতে না তুমি তোমার চাকরিটি হারাও. এখানে এই দ্বিতীয় সেন্টেন্স দ্বারা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝাচ্ছে. আর এই সেন্টেন্সটির আগে আমরা লিস্ট বসিয়েছি আর লিস্ট বসানোর পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে শুড বা মাইট. here is a note, লিস্টের পরে সেন্টেন্সে সাবজেক্টের পর শুড অবলিক মাইট বসবে প্লাস ভার্ব v1 বেসিক ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন. এই প্যাটার্ন আমরা এখানে দেখছি. লিস্টের পরে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসিয়েছি আমরা. এরপরে ভার্বটি বেসিক, এরপরের ভার্বটি বেসিক ফর্ম. here this list is also a connector. এখানে এই লিস্টটি অবশ্যই কানেক্টরের ভূমিকা পালন করে. Dear viewers, this is the general rule of the uses and application of list. লিস্টের একটি সাধারণ ব্যবহার যে লিস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে শুড বা মাইট বসে. Okay, next slide. More examples. Linda drives carefully lest he should face an accident. লিন্ডা সতর্কভাবে গাড়ি চালায় যাতে না সে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়. এখানে লিস্টের পরে শুড বসিয়েছি ফেস অ্যান্ড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়া. Another example, walk fast lest you might miss the first train of the day. দ্রুত হাঁটো যাতে না তুমি দিনের প্রথম ট্রেন না করো. Dear viewers, the important fact is that the verb is bearing negative meaning. এখানে এই ভার্বটি নেগেটিভ মিনিং বহন করে এমন ভার্ব দিয়েছি যাতে এই দ্বিতীয় সেন্টেন্সটি দ্বারা চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝায়. নোট, here is a note, লিস্টের পরের সেন্টেন্সে নেগেটিভ সেন্স আনতে হবে যাতে উক্ত সেন্টেন্স দ্বারা চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝায়. এই যে লিস্টের পরের যে সেন্টেন্সটা এটার মধ্যে আমরা নেগেটিভ সেন্স আনবো যাতে এই সেন্টেন্সটা দ্বারা চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝায়. আর হেয়ার লিস্ট ইজ এ কনজাংশন. এখানে লিস্টটি অবশ্যই কনজাংশন, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে. এখানে এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটি একটা সেন্ট. এখানে
অ্যাকচুয়ালি এখানে সো দ্যাট থাকতে পারতো যদি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্স থাকতো, কিন্তু এখানে সো দ্যাটের পরিবর্তে লেস্ট বসিয়েছি, আর যখনই আমরা লেস্ট বসিয়েছি তখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্স আনবো। হি ran fast lest he should not win the first prize. The notable fact is that immediate after lest you are using a sentence. Here in this sentence the verb is possessive, that's why I am turning the sentence into negative. এখানে দেখছিলাম ভার্ব ছিল নেগেটিভ মিনিং যুক্ত, তাই আমরা শুড বা মাইট বসিয়েছিলাম, কিন্তু এখানে ভার্বটি পজিটিভ মিনিং যুক্ত, তাই শুড এর পরে নট দিয়ে সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করছি। ওকে, ইন দ্য নেক্সট স্টেপ নাম্বার 2, দ্য অ্যাপ্লিকেশন অফ লেস্ট। Here is the example. The boy is learning English sincerely lest he should not get any good job. ছেলেটি আন্তরিকভাবে ইংরেজি শিখিতেছে, তা না হলে সে একটি ভালো চাকরি পাবে না। এখানে আমরা দেখছি যে লেস্টের পরের সেন্টেন্সটি শুডের পরে নট দিয়েছি, যেহেতু ভার্বটি পজিটিভ মিনিং যুক্ত আছে, অর্থাৎ এই দ্বিতীয় সেন্টেন্সে নেগেটিভ সেন্স আনতে হবে বা চ্যালেঞ্জিং সেন্স আনতে হবে। এ কারণে ভার্বটি যদি পজিটিভ মিনিং হয় তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে শুড বা মাইটের পরে নট দিয়ে। অ্যানাদার এক্সাম্পল, ইট ভিটামিন লেস্ট ইউ শুড নট কিপ ইউর ফিটনেস। ভিটামিন খাও, তা না হলে তুমি তোমার ফিটনেস ধরে রাখতে পারবে না। কিপটা পজিটিভ মিনিং, তাই শুডের পরে নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করে। হি রিডস অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড নট অবটেইন এ প্লাস মার্ক। সে মনোযোগ সহকারে পড়ে, তা না হলে সে প্লাস মার্ক অর্জন করতে পারবে না। এখানে লেস্ট অবটেইনটা পজিটিভ মিনিং ছিল, তাই শুডের পরে নট দিয়ে এটাকে নেগেটিভ করে। ওকে, নোট হিয়ার ইজ এ নোট। ভার্ব পজিটিভ মিনিং যুক্ত হওয়ায় নট দ্বারা দ্বিতীয় সেন্টেন্সকে নেগেটিভ করা হয়েছে। এখানে আমরা সেই নোটটাই বলেছি যে যখন এই ভার্বটি পজিটিভ থাকবে, এই ভার্বটি যখন পজিটিভ থাকবে তখন শুড বা মাইটের পরে আমরা নট বসিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করব। ওকে, নেক্সট স্লাইড। স্টেপ নাম্বার 3, এক্সেপশনাল ইউজ অফ লেস্ট। এতক্ষণ আমরা দেখছিলাম যে লেস যুক্ত সেন্টেন্সের পরবর্তী সাবজেক্টের পর শুড বা মাইট বসে। এবার আমরা একটু ব্যতিক্রমী স্টাইলে লেস্ট প্রয়োগ করব। দেখা যাক। He did not violate any discipline of his college lest he be punished. এখানে লেস্টের পরে আমরা শুড বসাচ্ছি না, বরং বি বসিয়েছি। সে তার কলেজের ডিসিপ্লিনের লঙ্ঘন করে না, যাতে না সে শাস্তিপ্রাপ্ত হয়। অর্থাৎ শাস্তিপ্রাপ্ত হওয়ার ভয়ে সে কলেজের শৃঙ্খলা ভঙ্গ করে না। ডিয়ার ভিউয়ার্স, লেস্টের পরে এখানে যে সাবজেক্ট বসিয়েছি, এই সাবজেক্টের সাবজাংটিভ মুড বসাবো, ভার্বের সাবজাংটিভ মুড বসাবো। এটি হচ্ছে এক্সেপশন। কনভেনশনাল গ্রামারে যেটা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের পরে এখানে শুড বা মাইট বসে। অর্থাৎ এই স্লাইডে এই সাবজেক্টের পরে ভার্বের সাবজাংটিভ মুড বসিয়ে দেব, এবং সাবজাংটিভ মুডটা কি সেটা আমরা বলছি। আরেকটা এক্সাম্পল দেই। লেস্ট শি ক্রিটিসাইজ মি আই রিসাইট দ্য পোয়েম পারফেক্টলি। যাতে না সে আমাকে সমালোচনা করে, তাই আমি কবিতাটি সঠিকভাবে পারফেক্টলি আবৃত্তি করলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে শি বসছে কিন্তু ভার্বের সাথে এস বি এস যোগ হয়নি। সো হিয়ার ইজ এ নোট। লেস্টের পরের সেন্টেন্সে সাবজাংটিভ মুড বসবে। আমি এই কথাটাই বলছিলাম যে লেস্টের পরবর্তী সেন্টেন্স যেটা থাকবে সেখানে সাবজেক্টের পর সাবজাংটিভ মুড বসবে। এখানে সাবজেক্টের পর সাবজাংটিভ মুড বসবে। সাবজাংটিভ মুড কি আমরা একটু দেখি। সাবজাংটিভ মুড বেসিক ভার্ব আফটার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের বেসিক ফর্ম বসবে। এখানে সাবজাংটিভ মুডটা কি? সাবজাংটিভ মুড হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা বা পরামর্শ বোঝাবে, সেটিও অবাস্তব হবে। তবে সেটি সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করতে হলে কিছু স্পেশালিটি আছে। সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবুও ভার্বের সাথে এস বা এস যোগ হওয়া যাবে না। নাম্বার 2, যদি এম ইজ আর ওয়াজ ওয়ার হয় তাহলে তার পরিবর্তে শুধু বি বসাতে হবে। এম ইজ আর ওয়াজ ওয়ার যে বি ভার্ব, এর জন্য বি বসাতে হবে। এখানে আমরা হি ইজ পানিশড করতে পারবো না, ইজ না বসিয়ে এখানে আমরা বি বসাবো। তাহলে সাবজাংটিভ মুডে আমরা কি দেখছি? সাবজেক্টের পরে বেস ফর্ম অফ ভার্ব বসবে। লেস্টের পরবর্তী সাবজেক্টের পরে বেস ফর্ম অফ ভার্ব। এখানে ভার্বের সাথে এস বি এস যোগ হয়নি, আর এখানে বি ভার্ব বসছে। ডিয়ার ভিউয়ার্স, সাবজাংটিভ মুড সম্পর্কে আমাদের একটা সেপারেট ক্লাস থাকবে, বাট এখন আমরা শুধু এটুকু জানি যে সাবজেক্টের পরে বেস ফর্ম ভার্ব, অর্থাৎ বি ভার্ব থাকলে শুধু বি বসবে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্স হলেও ভার্বের সাথে এস বি এস যোগ হবে না। More example, uses of lest. More examples. The students are keeping silent lest the teacher rebuke them. ছাত্রছাত্রীরা নীরবতা পালন করিতেছে যাতে শিক্ষক তাদেরকে তিরস্কার না করে। দি টিচার থার্ড পারসন, তবু ভার্বের সাথে এস বি এস যোগ হয়নি, এই সাবজাংটিভ মুড বসছে সে কারণে। Another example. The students are keeping silent lest the teacher be dissatisfied upon them.
ছাত্রছাত্রীরা নিরাপত্তা পালন করিতেছে যাতে শিক্ষক তাদের উপর অসন্তুষ্ট না হয়। এখানে টিচার এরপরে বি বসিয়েছি। এখানে আমরা বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এগুলো ব্যবহার করিনি, তার পরিবর্তে শুধু বি বসিয়েছি। ইটস সাবজাংটিভ মোড। চাইল্ড লেবার ইজ টু বি ফরবিডেন, শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। লেস দ্য চাইল্ড বি ভিকটিম অফ ইট, যাতে না শিশুরা এর শিকারে পরিণত হয়, অর্থাৎ শিশু শ্রমের শিকারে পরিণত না হয়। এখানে আমরা বি বসিয়েছি, এটা সাবজাংটিভ মোড। অ্যানাদার এক্সাম্পল, চাইল্ড লেবার ইজ টু বি ফরবিডেন, আমরা একই সেন্টেন্স নিয়েছি। লেস দ্য চিলড্রেন শুড বি ভিকটিম অফ ইট, যাতে না শিশুরা এই চাইল্ড লেবার, এইটা ওই চাইল্ড লেবারকে বসিয়েছি, যাতে না শিশুরা এই চাইল্ড লেবারের শিকারে পরিণত। এখানে শুডের পরে আমরা বি বসাতে পারবো। শুড তো এমনি কনভেনশনালি শুড বসানো যায়, আর শুডের পরে আমরা বি বসাতে পারবো, অবশ্যই বেস ফর্ম অফ ভার্ব হিসেবে কাউন্ট হবে। আর এখানে আমরা দেখছি সাবজাংটিভ মোড বসিয়েছি। সো সাবজাংটিভ মোড আমরা বসছি কি সাবজেক্টের পর বেস ফর্ম অফ, বি ভার্ব থাকলে বি বসবে, এম ইজ আর ওয়াজ আর এর পরিবর্তে বি বসবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তবু ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, তবে মডাল ভার্ব শুড বসলে শুড বসতে পারবে, সেক্ষেত্রে ভার্ব বেস ফর্ম বসবে। Step 4. Lest in many ways. First example, the teacher taught us perfectly lest we got poor marks. শিক্ষক আমাদেরকে পারফেক্টলি শিখালেন যাতে না আমরা খারাপ মার্কস পাই। ডিয়ার ভিউয়ার্স, এখানে পুয়ার মার্কস, এইখানে নেগেটিভ সেন্স রয়েছে, এইখানে আমরা নেগেটিভ সেন্স রেখেছি সেন্টেন্সটিতে, কিন্তু লেস্টের পরে উই গট, এইদিকে পাস্ট টেন্স, এইদিকেও পাস্ট টেন্স। এখানে এক্সেপশনাল ইউজেস, এটাও একটা লিস্টের এক্সেপশনাল ইউজেস, অর্থাৎ লিস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে নরমালি শুড বসে আমরা দেখেছি, আবার কখনো সাবজাংটিভ মুড বসে। কিন্তু আমরা এটাও শিওর হব যে লিস্ট যুক্ত সেন্টেন্সের পরে পাস্ট টেন্স বসানো যাবে যদি প্রথম সেন্টেন্সটি পাস্ট টেন্স থাকে। আর ডিয়ার ভিউয়ার্স, ইফ উই ফলো দ্য ইনস্ট্রাকশন অফ অক্সফোর্ড ডিকশনারি অর ক্যামব্রিজ ডিকশনারি, we will notice the fact that whenever the first portion of the sentence would be past tense, immediate after lest the second sentence would be also past tense. এখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটাকেও পাস্ট টেন্স, এই সেন্টেন্সটা পাস্ট টেন্স আছে, এটাকেও পাস্ট টেন্সে করেছি। এখানে আমরা এটাকে শুড বসিয়েও করতে পারতাম, লেস্ট উই শুড গেট পুয়ার মার্ক, এটাও করতে পারতাম। অর্থাৎ এখানে পাস্ট টেন্স বসিয়েও করা যাবে, আবার শুড বসিয়েও করা যাবে। Another example, the teacher taught us perfectly lest we had got poor marks. এখানে প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে দ্বিতীয় অংশটি আমরা পাস্ট পারফেক্ট বসিয়েও করতে পারবো, অর্থাৎ লেস যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট হলে পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট করে দিতে পারবো, কিন্তু এখানে নেগেটিভ সেন্স করা আছে সেন্টেন্স। Another example, the teacher taught us perfectly lest we should get poor marks. Yes, এইখানে আমরা বলছিলাম যে শুড বসানো যাবে, এখানে আমরা শুড বসিয়ে দিয়েছি, শুডের পরে গেট বসিয়েছি, এইখানে নেগেটিভ সেন্সটা এনেছি। সেকেন্ড সেন্টেন্সে অবশ্যই একটা নেগেটিভ সেন্স আনতে হবে, যা দ্বারা সেন্টেন্সটিতে চ্যালেঞ্জ মোকাবেলা করা বোঝাবে। Another example, the teacher taught us perfectly lest we should not get good marks. এখানে পজিটিভ সেন্স এনেছি, তাই আমরা শুডের পরে নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি এবং এই সেন্টেন্সটা আমরা অবশ্যই চ্যালেঞ্জ মোকাবেলা করা বুঝিয়েছি। এবং এটি কিন্তু প্রথম দুইটি স্লাইডে আমরা এই ব্যবহারটাই লিস্টে দেখিয়েছিলাম। These are the uses of list. Practice making sentences using list. If you have any problem, comment in the comment box. List দিয়ে সেন্টেন্স গঠন অনুশীলন করব আমরা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, and I will answer there. আমি অবশ্যই আনসার দেব। Dear viewers, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Best luck.